আলোর ভেতরে সোনার খাঁচা, ঋণের শেকলে দাসত্বে বাঁচা, শৌখিন মোহে গরিবের প্রাণ, আইফোনে লেখা দুঃখেরই গান। একটা ফোন, হ্যাঁ, শুধু একটা ফোন। কেউ এটাকে ভাবে স্টেটাস সিম্বল, কেউ ভাবে সফলতার চাবিকাঠি, আর কেউ আবার এটাকে পেতে নিজের জীবনটাই ডুবিয়ে ফেলে দেনার সাগরে। আপনি কি জানেন 2024 সালে ভারতে 70% আইফোন ইএমআইতে কেনা হয়েছে? হ্যাঁ, এবং প্রতি 10টা মধ্যবিত্ত পরিবারের মধ্যে অন্তত একটা পরিবার আজকের দিনে একাধিক লোনের চাপে হাঁসফাঁস করছে শুধু লাইফস্টাইল দেখানোর জন্য। আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব মানুষ আইফোনের জন্য কেন এরকম পাগল হয়ে যায়, কেন ইএমআই কালচার মানুষকে দেনার ফাঁদে ঠেলে দিচ্ছে, আর কিভাবে এই ফাঁদ থেকে বের হয়ে আমরা একটা সত্যিকারের সুন্দর জীবন গড়ে তুলতে পারি। প্রতি বছর যখন নতুন আইফোন বের হয় তখন আপনি দেখবেন রাত ভোর লাইন পড়েছে দোকানের সামনে। কেউ কেউ তাদের প্রথম স্যালারি পুরোটাই খরচ করেছে শুধুমাত্র একটা ফোন কেনার জন্য। কেউ লোন নিচ্ছে, ইএমআই করছে, ক্রেডিট কার্ডের লিমিট শেষ করে দিচ্ছে। শুধু আইফোন নয়, এটা যেন হয়ে উঠেছে একটা সামাজিক পরিচয়, সোশ্যাল আইডেন্টিটি। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক সব জায়গায় একটা আইফোন দেখানো মানেই আপনি স্টেটাসওয়ালা। কলেজে বা অফিসে কারো হাতে আইফোন থাকলে অন্যদের মনে একটা অদ্ভুত হীনমন্যতা কাজ করে। পিয়ার প্রেশার এমনভাবে কাজ করে যে তাদের হাতে আইফোন যদি না থাকে তারা যেন একটু নিচে নেমে যায়। এমনকি নাগপুরের একটা 17 বছরের ছেলে নিজের মায়ের ইএমআইতে কেনা সেকেন্ড হ্যান্ড আইফোনেও সন্তুষ্ট ছিল না। তাকে নতুন আইফোন কেনার টাকা জোগাড়ের জন্য চুরি করতে হলো। ভাবুন, একজন কিশোরের কাছে একটা ফোন যদি নৈতিকতার থেকেও বড় হয়ে যায় তাহলে বুঝুন আইফোনের ক্রেজ কোথায় পৌঁছেছে। 2020 সালে যেখানে মাত্র 1% কনজিউমার লোন যেত স্মার্টফোন বা ইলেকট্রনিক্সের জন্য, সেটা 2024 সালে বেড়ে দাঁড়ায় 37%। কি দাঁড়াচ্ছে তার মানে? আজকে ভারতের সবচেয়ে বেশি লোন নেওয়া হচ্ছে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন আর ফোনের জন্য। এক স্টাডিতে বলা হয়েছে ভারতের প্রায় 70% আইফোন ইএমআইতে বিক্রি হয়। মানুষ ভাবে মাসে মাসে 5,000 টাকা, 6,000 টাকা দিলেই তো হলো, আমি কেন আইফোন নেব না। কিন্তু তারা ভুলে যায় যদি আপনার বেতন 20,000 টাকা হয়, তার মধ্যে যদি আপনার 6-7 হাজার টাকা চলে যায় শুধু একটা ফোন কেনার ইএমআইতে, তাহলে জীবনধারার বাকি অংশে আপনি চাপ নিতে বাধ্য হবেন। আর তার ফলাফল একটার পর একটা ইএমআই, ক্রেডিট কার্ডের লোন, অন্যান্য লোন, অ্যান্ড এভাবেই তৈরি হয় ডেব্ট স্পাইরাল। ইনভেস্টমেন্ট ম্যানেজাররা বলছে, সতর্ক করছে, ভারতের 5-10% মধ্যবিত্ত আজ সত্যিকারের ডেব্ট ট্র্যাপে আছে। অর্থাৎ তাদের আর্থিক যা অবস্থা, সেখানে তারা একাধিক লোন নিতে বাধ্য হয়েছে যেটা তারা শোধ করার সামর্থ্য রাখে না। আর এর সবচেয়ে বড় কারণ হলো লাইফস্টাইল ওভাররিচ, মানে আপনার স্টেটাস যেন অন্যের থেকে নিচে না যায়। এমন পাগলামির গল্প আমাদের চারপাশে ভরপুর। যেমন ধরুন, দিল্লিতে 2023 হয়েছিল ইনস্টাগ্রাম স্ক্যাম। বিকাশ ভাটিয়া নামে এক ব্যক্তি সস্তায় আইফোন কিনতে গিয়ে 29 লক্ষ টাকা খুইয়েছেন। কাস্টমস ট্যাক্সের নামে বারবার টাকা দিতে হয়েছে, আর ফোন সেটাও পাননি। কেন তিনি এত টাকা দিলেন? শুধু একটা আইফোন পাওয়ার জন্য। লখনৌ মার্ডার কেসে একজন ডেলিভারি এজেন্টকে খুন করা হয়েছিল শুধু একটা আইফোন সিওডি ডেলিভারি থেকে হাতিয়ে নেওয়ার জন্য। একটা ফোনের জন্য মানুষ যদি খুন পর্যন্ত হতে পারে, তাহলে আমরা কি অবস্থায় পৌঁছেছি। এইসব ঘটনা একটা জিনিস প্রমাণ করে, আইফোন শুধু এখন আর একটা ফোন নয়, এটা আজকের সমাজে এক অদৃশ্য দানব, যেটা মানুষকে টাকা খোয়াতে বাধ্য করছে, অপরাধ করতে বাধ্য করছে, আর সবচেয়ে ভয়ঙ্কর, নিজের জীবনটা দেনার জালে আটকে ফেলছে অজান্তে। সত্যিই আজকের সমাজে আইফোন শুধু একটা গ্যাজেট নয়, এটা একটা স্টেটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। অফিসে নতুন জব জয়েন করা এক তরুণী তার স্যালারির অর্ধেক ইএমআই দিয়ে আইফোন কিনেছে। কেন জানেন? কারণ সে চায় সহকর্মীরা তাকে মডার্ন আর সফল ভাবুক।
কলেজে বন্ধুর হাতে আইফোন দেখে অন্যজন ভাবে আমার কাছে না থাকলে আমি বোধহয় পিছিয়ে যাব। এখানেই শুরু হয় অদৃশ্য দৌড়। আমরা ফোন কিনছি ব্যবহার করার জন্য নয়, আমরা ফোন কিনছি সমাজের চোখে দামি মানুষ হওয়ার জন্য। কিন্তু প্রশ্ন হলো, একটা ফোন হাতে থাকলে আপনার চরিত্র, আপনার মেধা, আপনার ভবিষ্যৎ কি বদলায়? আপনি সত্যি কি দামি হতে পারেন? উত্তর কখনোই না। তবুও এই সমাজ আজ আইফোনকে করে ফেলেছে যেন একটা পদবী। কখনো খেয়াল করেছেন, কেউ যদি নতুন আইফোন কেনে, সে প্রথম দিনই ইনস্টাগ্রামে স্টোরি দেয়, হোয়াটসঅ্যাপ ডিপি পাল্টায়, সবাইকে জানায় দেখো আমার নতুন আইফোন। কিন্তু কেন সে এটা করে? কারণ সে জানে তার চারপাশের মানুষ এতে প্রভাবিত হবে। যদি আপনার বন্ধুর হাতে আইফোনের নতুন মডেল থাকে আর আপনার কাছে পুরনো অ্যান্ড্রয়েড, তাহলে আপনার ভিতরে কেমন যেন একটা অপরাধ বোধ তৈরি হয়ে যায়। হয়তো আপনাকে বন্ধুরা বলছে যে কেন তুই এখন এই ফোনটা চালাচ্ছিস, আর এই কথাই আপনাকে ধীরে ধীরে টেনে নিয়ে যায় ইএমআই কাউন্টারে। পিয়ার প্রেশার এক অদৃশ্য দানব। এটা শুধু আপনাকে ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত করছে তা নয়, এটা আপনাকে লোন নিতে বাধ্য করছে, এমনকি নৈতিকতার সীমাও ভেঙে দিচ্ছে। এখন আসুন আরেকটা গোপন দিক দেখি, সেটা হচ্ছে মার্কেটিং। অ্যাপেলের মার্কেটিং পৃথিবীর অন্যতম শক্তিশালী। তারা কখনো ফোন বিক্রি করে না, তারা বিক্রি করে লাইফস্টাইল। তাদের বিজ্ঞাপনে সবসময় দেখা যায় সফল মানুষ, শিল্পী, ক্রিয়েটিভ প্রফেশনাল যেন আইফোন মানেই সাফল্য। আনবক্সিং ভিডিও, ইনফ্লুয়েন্সার রিভিউ সব মিলিয়ে আপনার মস্তিষ্ককে ঢুকিয়ে দেওয়া হয় যে আইফোন ছাড়া আমি কখনোই আধুনিক নই। এর সঙ্গে যোগ হলো ফিনফ্লুয়েন্সার। আজ ইউটিউব, ইনস্টাগ্রামে হাজারো ক্রিয়েটার আইফোন রিভিউ করে, ইএমআই প্ল্যান বোঝায়, বলে জিরো কস্ট ইএমআই, এটা তো একেবারে ফ্রি। কিন্তু তারা জেনেও বলে না যে এখানে অনেক হিডেন চার্জেস আছে, আর একবার পেমেন্ট মিস করলে ইন্টারেস্ট অনেক বেশি। বলে না যে আপনি বছরের শেষে বুঝবেন ফোনের দাম দ্বিগুণ দিয়ে ফেলেছেন। এই ইনফ্লুয়েন্সার কালচার, ইএমআই স্কিম আর ব্র্যান্ডিং একসঙ্গে মিলে তৈরি করেছে এক অদৃশ্য ফাঁদ। আপনি ভাবছেন আপনি বুদ্ধিমান, কিন্তু আসলে আপনি হয়তো হয়ে যাচ্ছেন একটা ভিকটিম। সবচেয়ে বড় ভেলকি হলো সোশ্যাল মিডিয়া। আপনি যেসব ইনফ্লুয়েন্সারকে দেখেন, তারা নতুন আইফোন কিনে দেখায়, লাক্সারি কার, ব্র্যান্ডেড ড্রেস দেখায়, কিন্তু বাস্তবে অনেক সময় তারা সেই জিনিসগুলো স্পন্সার্ড পায় কিংবা ভাড়ায় নেয় কন্টেন্ট বানানোর জন্য। আর ফলাফল, আপনি ভুয়ো জীবন দেখে নিজের সত্যিকারের জীবনটা নষ্ট করছেন। আপনি বিশ্বাস করছেন ও যদি পারে আমাকেও পারতেই হবে, কিন্তু আপনি জানেনই না ওর আইফোনের দাম হয়তো সে নিজে দেয়নি। আসুন একটা কল্পনা করি। ধরুন আপনার হাতে দুটো অপশন রয়েছে। অপশন এ, যেখানে আপনি একটা নতুন আইফোন কিনবেন ইএমআইতে, মাসে 8,000 টাকা করে 1 বছর আপনি দিয়ে যাবেন। অপশন বি, একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন কিনবেন 20-25 হাজার টাকায়, আর বাকি 50-60 হাজার টাকা দিয়ে আপনি একটা ক্যামেরা কিনলেন, অথবা আপনি কোনো একটা কোর্স করলেন, অথবা সাইড বিজনেস শুরু করলেন। 2 বছর পর কি হলো? অপশন এর মানুষ তার ফোনটা পুরনো হয়ে গেছে, নতুন মডেল বাজারে চলে এসেছে বলে দুঃখিত। অপশন বি এর মানুষ হয়তো সেই ক্যামেরা দিয়ে ফটোগ্রাফির কাজ করছে, কোর্সের কারণে নতুন চাকরি পেয়ে গেছে, কিংবা তার সাইড বিজনেস থেকে মাসে 20,000 টাকা বাড়তি রোজগার করছে। তাহলে বলুন আপনি আসল বিনিয়োগ কোনটা হলো? আইফোন দিয়ে আপনি আপনার স্টেটাস দেখাতে পারেন, কিন্তু দক্ষতা বা স্কিলস দিয়ে আপনি আপনার ভবিষ্যৎ করতে পারেন। ধরুন 1 লক্ষ টাকার আইফোন কিনলেন, 1 বছর পর সেই ফোনের দামই অর্ধেক হয়ে যাবে। কিন্তু একই টাকায় যদি আপনি ভিডিও এডিটিং শিখে একটা ল্যাপটপ নেন বা অন্য কোনো স্কিলসে আপনি নিজেকে আপগ্রেড করেন, তাহলে সেই দক্ষতাই আপনাকে টাকা ফেরত এনে দিতে পারে। অর্থাৎ গ্যাজেটের দাম কমে যায়, কিন্তু দক্ষতার দাম বাড়ে। আসলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে বা পোর্টফোলিও ম্যানেজমেন্টে একটা রুল খুবই প্রচলিত, সেটা হচ্ছে 50-30-20। আজ আমরা আলোচনা করব সেই রুলের ব্যাপারে। ধরুন আপনার যা ইনকাম তার 50%, সেটা বলা হয় যে আপনি এটাকে প্রয়োজনীয়
বিভিন্ন কাজের জন্য রেখে দেবেন বা খরচ করবেন। যেমন ধরুন আপনার বাড়ি ভাড়া, আপনার খাওয়ার খরচা, আপনার বিল, যেগুলো প্রচণ্ড প্রয়োজনীয়। বাকি 30% আপনি নিজের ইচ্ছে মতো কাজে, এন্টারটেইনমেন্টের জন্য, ভ্রমণের জন্য, আপনার নিজস্ব কোনো শখের জন্য আপনি খরচ করবেন। আর পড়ে থাকা 20% অবশ্যই আপনি সঞ্চয় করবেন এবং বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবেন। আর আইফোন তাহলে কোন পার্টে দাঁড়ালো? আইফোন অবশ্যই সেই এন্টারটেইনমেন্টের পার্টে দাঁড়ালো। আপনার ইচ্ছে মতো খরচের জায়গায় আগে থেকেই যদি আপনি ইএমআই নিয়ে চাপ তৈরি করেন, তার মানে আপনার কাছে ইএমআই কিন্তু ভবিষ্যতের সঞ্চয় কেটে এখনকার লোভ মেটানো হয়ে যাচ্ছে। নিজেকে জিজ্ঞাসা করুন, 12 মাস পরও কি আমি ফোনের জন্য ইএমআই দিতে সুখী থাকব? আজকের সমাজে সাফল্যকে মেপে ফেলেছে আইফোন, গাড়ি, ব্র্যান্ডেড ড্রেস দিয়ে। কিন্তু সত্যি কথা হলো, সাফল্য মানে ইএমআই দিয়ে ফেসে যাওয়া নয়। সাফল্যর আসল মানে স্বাধীনতা, ডেপ্ট ফ্রি হওয়া, সেভিংস থাকা, নিজের স্বপ্নে বিনিয়োগ করা। একটা সত্যি গল্প শোনাই। একজন মধ্যবিত্ত ছেলের হাতে কোনোদিন আইফোন ছিল না। সে ল্যাপটপে বসে কোডিং শিখেছে, ফ্রিল্যান্সিং শিখেছে এবং 3 বছর পর তার মাসিক ইনকাম দাঁড়ালো $1,00,000 বেশি। আজ সে চাইলে আইফোন কিনতে পারে শুধু ক্যাশ দিয়েই। কিন্তু মজার ব্যাপার হলো, আজ আর তার আইফোন কেনার কোনো ইচ্ছে নেই, কারণ সে জানে আসল স্টেটাস হলো স্বাধীনতা। আমরা যদি চাই এই ফাঁদ থেকে বের হতে, আমাদের শিখতে হবে মিনিমালিজম। প্রতি বছর আপনার ফোন আপগ্রেড করার দরকার নেই। সত্যি দরকার যদি হয় শুধুমাত্র তবেই কিনুন। 2-3 বছর এক ফোন ব্যবহার করেও জীবন চলে যায়, কিন্তু হয়তো আপনার মাথা অনেক বেশি হালকা থাকে। মিনিমালিজম মানে গরিব হওয়া নয়, মিনিমালিজম মানে স্মার্ট হওয়া। আপনার জীবনে যে জিনিসগুলো সত্যিই দরকার শুধু সেগুলো রাখুন। যে জিনিস শুধু অন্যকে দেখানোর জন্য, সেটা অবশ্যই বাদ দিন। বন্ধুরা, এতক্ষণে আমরা বুঝে গেছি যে আইফোনের সংস্কৃতি শুধুমাত্র ঋণের ফাঁদ, সোশ্যাল মিডিয়ার ভ্রান্তি আর অন্ধ প্রতিযোগিতাকে বাড়িয়ে তুলেছে। কিন্তু আমাদের জীবনের লক্ষ্য কি শুধুই দেখানো, নাকি সত্যি সত্যি কিছু গড়ে তোলা? আইফোন বা কোনো দামি গ্যাজেটই কখনোই আপনার পরিচয় নয়। আপনার পরিচয় হলো আপনার দক্ষতা, আপনার সততা, আপনার স্বপ্ন পূরণের সাহস। আসুন আজ আমরা শপথ নিই যে আমরা এই পুরনো ফাঁদে বা এই পুরনো জালে আর জড়াবো না। আমাদের পথ হোক নতুন, আর সেই নতুন পথে ভেসে উঠুক সবসময় এই শেষের 4টি লাইন। ঋণের আধার ভাঙবে একদিন, স্বপ্ন খুঁজে পাবে পুরনো শরীর, স্বাধীন সূর্য আবার উঠবে প্রতিদিন, নতুন সময়ের সাইরেন পুরনো ঘড়ির। বন্ধুরা, আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে। নমস্কার।